নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ১২ই মার্চ মঙ্গলবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ৪০ কিমি বেগে উঠবে ঝড়, বাড়বে তাপমাত্রার পারদ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের ৯ জেলায়, তাই তড়িঘড়ি সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। আজকের এই আপডেটে আপনাদের জানাবো আবহাওয়া দপ্তর কি জানিয়েছে, কোন কোন জেলায় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, কতদিন এই বৃষ্টিপাত চলতে পারে, তার মূল কারণই বা কী, পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কি জানানো হয়েছে সে বিষয়েও আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। মার্চ মাসে এসেও ভোরের দিকে হালকা শিরশিরানি। উত্তরবঙ্গের একাধিক রাজ্যে এখনও রয়েছে শীতের আমেজ, কখনো আবার উকি দিচ্ছে রোদ, তো কখনো জ্বলছে তীব্র বৃষ্টি। দক্ষিণবঙ্গে দিনের বেলায় সূর্যের তাপে নাজেহাল মানুষজন, একেবারে গিরগিটির মতো রং বদলাচ্ছে আবহাওয়া। না বেশি গরম আর না সেভাবে বৃষ্টি হয়েছে বাংলায়। ভোরের দিকে হালকা হিমের আমেজ রয়েছে, তবে এবার আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা। ফের একবার বৃষ্টির তাণ্ডব চালাবে রাজ্যের একাধিক জেলা। এমনই ভয়ঙ্কর ফের একবার বৃষ্টির তাণ্ডব চালাবে রাজ্যের একাধিক জেলা, এমনই ভয়ঙ্কর পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ থেকে আগামী দুদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৪৮ ঘন্টা দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। শুকনো থাকবে আবহাওয়া, কলকাতাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বৃহস্পতিবার বদলে যাবে আবহাওয়া। বৃষ্টির পাশাপাশি বাংলার একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আগামী বৃহস্পতিবারে দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে বৃষ্টির সম্ভাবনা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি এবং পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে রয়েছে। এইসব জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। পাশাপাশি বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার এই দুই দিন জেলায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ইতিমধ্যে এই সমস্ত জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে আগামীকাল বুধবার পর্যন্ত রাজ্যে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আপাতত আকাশ পরিষ্কার থাকলেও দিনের তাপমাত্রা ক্রমশ বাড়বে, বেলার দিকে বাড়বে গরম। বাংলা জুড়ে উত্তর পশ্চিমের হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। এবার থেকে রাজ্যে গরম বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গে এবার থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রার পারদ। আপাতত আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও বৃহস্পতিবার থেকে আবহাওয়ায় ভোল বদলের সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের সূত্রের খবর, এই বৃষ্টিপাতের কারণ হিসেবে আবহাওয়া দপ্তর জানিয়েছে পূবালি হাওয়া ও পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতে বৃহস্পতিবার থেকে রাজ্যের হাওয়া বদলাতে পারে। বৃহস্পতিবার থেকে রাজ্যের অধিকাংশ জেলায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, সাথেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। আগামী বুধবার থেকে দেশের উপকূলীয় দুই বিভাগের দুই এক জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা ক্রমেই বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
বুধবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে। পরবর্তী 5 দিনে বৃষ্টি বা বজ্রপাত দুটোই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মনোয়ার হোসেন। পাশাপাশি আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।